গাইস পিঠার কাম আজকে একদম তেজপাতা হয়ে গেছে আর এটা করতে পারিছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে শুক্রবার বন্ধ, তার জন্য এই যে আজকে আমার পিঠা খাইতে মন চাইছে। তার জন্য পিঠার জন্য মূলত এখানে তেমন কিছু কিছু কেনাকাটা করা যায় না, পিঠার চাউল মাউল পাওয়া যায় না। তার জন্য আমি আসার সময় দোকান থেকে ডিম আর এই যে নিয়ে আসছি, আটা নিয়ে আসছি আর চিনি নিয়ে আসছি আর বেসন পাউডার নিয়ে আসছি। তো ডিম গুলার আমি ফাড়াই ফাড়াই নিতেছি, আজকে ভিন্ন স্বাদের একটা তেজপাতার পিঠা বানাবো। তো ডিমের উপরে এখন কিছু চিনি দিয়ে নিতেছে আর তারপর দিয়ে দেবো বেকিং সোডা। আর বেকিং সোডাটা খুব সুন্দরভাবে দিলাম, দেখতেই পাচ্ছেন। পরিমাণ মতো দিলে কিন্তু আপনার পিঠা একদমই ভাঙবে না এবং কি সফট নরম হবে। এবার দেওয়ার পালা আটা কিংবা ময়দার গুঁড়া। তো আমার এখানে আটা ছিল, ময়দা ছিল না, যার কারণে আটা দিয়ে নিতেছিলাম। আর আটাগুলো দেওয়ার সময় মাপ পেপার দিয়েছিলাম, মানে 2টা ডিমের জন্য আমি এই চামচ দিয়ে 4 চামচ নিয়ে নিছিলাম। তারপর এটা মিক্সার করতেছিলাম আর মিক্সার করার সময় একদম ভালো করে মিক্সার করতেছিলাম। আর তারপর দেখলাম একটু ঘন ঘন পাতলা পাতলা হইতেছে না, তার জন্য আর কি করলাম, একটু গরম পানি দিয়ে দিলাম। আর দেখুন গরম পানি দেওয়ার সাথে সাথে ব্যাটারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা তো আমি আরো ভালোভাবে ব্যাটারটা একদম সুন্দরভাবে একটু করার চেষ্টা করছিলাম, কারণ এই ব্যাটারটা যত সুন্দর হবে, যত স্মুদি হবে, ততই বেশি এই তেজপাতার পিঠা হবে। আর গাইস এটার মূল উপাদান ছিল তেজপাতা, যার কারণে এখন আমি তেজপাতা নিয়ে নিব। বাঁচতেছিলাম কোনটা নেওয়া যায়, তার জন্য এটা নিয়ে নিলাম। গাইস এটা নেওয়ার পর চলে গেছিলাম চুলা পারে আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। সয়াবিন তেলটা একটু বেশি নিতে হবে, যেরকম তেলের পিঠা বানানো হয় সেরকম ভাবে। এবার তো দেখতেই পাচ্ছেন গাইস, এই তেজপাতাটা এই কায়ের মধ্যে দিবেন আর একবার করে দিবেন আর একবার করে তেলের মধ্যে সারবেন। সো গাইস এভাবে উল্টায় পাল্টে তারপর আবার এখানতে তুলে আসবেন, তারপর আবার কায়ের মধ্যে দিবেন, কায়ের থেকে আবার বলটাইবেন আর তারপরে এই কায়ের থেকে বলটায় আবার সেই তেলের মধ্যে দিবেন। সো গাইস এবার যতক্ষণ না আপনার পিঠাটা বড় হবে ততক্ষণ আপনি এরকমই করতে থাকবেন। আর এরকম করতে করতে এক সময় গাইস দেখতেই পারবেন যে আপনার ব্যাটারটা অলরেডি শেষ হয়ে গেছে। আর আপনার বেটারটা শেষ হয়ে গেলে কি হবে, আপনার পিঠার সাইজটা অতক্ষণে অনেক বেশি বড় হয়ে গেছে এবং কি এটা দেখতে স্বাভাবিক ভাবে একদম কি মুরগি আছে না, পুরা মুরগি আমরা যে গ্রিল খাই সেই গ্রিলের মতো হবে। আমারটা দেখতে অসম্ভব একটা সুন্দর একটা মানে পিঠার শেপে ধারণ করতেছে। তো এটা আমি আর একটু সুন্দর করার জন্য, যেহেতু আপনাদের সাথে ভিডিও করবো, তার জন্য একটু হাত দিয়ে ভালো করে মাইকে মাইকে দিতেছিলাম। আর তারপর বাইস আমার তো হয়ে গেতেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। তো এটা নিচে টেকনিক খাড়া করি নাই, এটা আমি ইউটিউব দেখছিলাম। তো ইউটিউবে যেমনে যেমনে বানাইছে আমি সেমনে সেমনে বানাইছি। আমগো এলাকায় এরকম পিঠা চলে না, কিন্তু আমি নতুন নতুন বানায় বানায় মানে এক্সপিরিয়েন্স নিতেছি, কিংবা আমার ভিডিও করার জন্য এগুলো করতে হয় আর কি। তো গাইজ দেখতেই পাচ্ছেন পুরা মুরগির মতো সুন্দর ব্রয়লার হয়ে গেছে। তো এই ব্রয়লারের মতো হয়ে গেলে তারপর এটা আমি টুডাই নিব। আর উডাই নেওয়ার যা ভেজাল হয়েছে, মানে বড় পিঠা 1 চামচ আটটা ছিল না, ছোট একটা চামচ দিয়ে ধরছি, তারপর এটা প্লেটে নিয়ে আসছি। আর গাইজ দেখতেই পাচ্ছেন এটা দেখতে একদম একদম গ্রিলের মতো হয়েছে। এবার এটা কাটার পালা, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর একটা চপস্টিকে রাইখা তারপর এটা ছুরি দিয়ে কাটতেছিলাম। সো গাইস এটা যত সুন্দর করে কাটবেন তত সুন্দরই দেখা যাবে। আর আপনার যদি বেকিং সোডার পরিমাণ সুন্দর হয় তাহলে আপনার পিঠাও একদম দেখতে সুন্দর হবে। তো এটা কাটাকাটি করছিলাম আর গাইস এদিক দিয়ে কাটাকাটি শেষ হয়ে গেলে দেখতে পারবেন আজকে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। এবার তো আমার কাটাকাটি শেষ, একদম শক্ত শক্ত লাগতেছিল যেহেতু ভিতরে একটা তেজপাতা আছে। আর গাইস এই তেজপাতা কিন্তু খাওয়া যাবে না, যেহেতু জীবনের কাম তেজপাতার, তার জন্য এই পিঠার নাম দিলাম তেজপাতার পিঠা। তো আমি একটু খাইতেছিলাম, যার কারণে আমার আসলে সহ্য হইতেছিল না, তো আপনাদের দেখানোর ফাঁকে ফাঁকে একটু খাইলাম। এবার তো মানে রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আসলে খাওয়ার সময় এটা অনেক বেশি টেস্ট ছিল, তো আমার কাছে তো খুব ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে ছোট মেয়েকে লাইক করেন, শেয়ার করতে বলবেন না। ইদানিং আমার ফেসবুকে একটু ভিডিও গুলো ভাইরাল হচ্ছে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার জন্য 200-300 ভিউসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন ছিল ভিডিওটা সেটা কোন থেকে জানাবেন। আর অবশ্যই ভালো লাগে লাইক করেন, শেয়ার করুন আর এরকম পিঠা বানিয়ে খেতে পারেন। টাটা বাই।